আফসোস, লেখাপড়া কিছুই শিখলো না। এই, এটা কি তুমি লিখেছো? যে না, আমি তো লেখাপড়াই জানি না। গাঞ্জা খেয়ে কুল পাই না, লেখাপড়া করবো কোন সময়? কে লিখেছে জানো? জানলেও বলবো না। দিনভর এভাবে দফায় দফায় সংঘর্ষে জড়ায় চট্টগ্রাম সিটি কলেজ ছাত্রদল এবং ছাত্র শিবিরের কর্মীরা। সাম্প্রতিক সময়ে ডাকসু ভিপি সাদিক কায়েম বলেছেন, আমরা বিজেপি ও তালেবানি কায়দায় দেশ চালাতে চাই না। আমরা এই বাংলাদেশকে বিজেপিও কায়দাও চালাতে চাই না, তালেবানিও কায়দাও আমরা চালাতে চাই না। সাদিক কায়েম, একটি সরল প্রশ্ন, বিজেপি আর তালিবান কি এক? একটির মূল হচ্ছে শিরক, আরেকটির মূল হচ্ছে তাওহীদ। শিরকের মডেল আপনার পছন্দ না, তাওহীদের মডেলও নয়। আপনার তাহলে কোন মডেল পছন্দ সাদিক কায়েম? আঙ্কেল স্যামের মডেল, যা বিশ্বব্যাপী লক্ষ লক্ষ মুসলিম হত্যার দায়ে দায়ী, যা ফিলিস্তিনের নিরীহ মুসলিমদের আশ্রয়হীন করতে আল আকসাকে জায়নিস্টদের হাতে তুলে দিতে বিলিয়ন্স অফ ডলার এইড পাঠায়, 1000 পাউন্ডের বোমা পাঠায়? বিজেপির কায়দায় দেশ হাসিনাই চালাতে পারেনি, আপনিও পারবেন না। সুতরাং আপনার চাওয়া না চাওয়া অবান্তর। বাকি থাকে আপনার কথিত তালেবানি কায়দা। আমরা স্পষ্টভাবে জানি না আপনি তালেবানি কায়দা বলতে ঠিক কি বুঝিয়েছেন, তবে আমরা জানি তালেবান ইসলামী শরিয়াহ অনুযায়ী তাদের দেশ পরিচালনা করতে চায়, চেষ্টা করে। এখন তালিবানি বলতে আপনি যদি বুঝিয়ে থাকেন ইসলামী শরিয়াহ অনুযায়ী দেশ চালাবেন না, সেটি তো আপনি বলতেই পারেন। আপনাদের বর্তমান অবস্থানের সাথে সেটি মানানসই। আর যদি আপনি তালিবানদের কোনো মানবিক দুর্বলতার দিকে ইঙ্গিত করে থাকেন, তবে সাদিক কায়েম, আমাদের উত্তর দিন, আপনাদের মডেলের সত্যায়নে কোনো ওহী নাজিল হয়েছে কি? কোনো ফেরেশতা নেমে এসেছেন কি? তবে সাদিক কায়েম, কখন কি ঘটে যায় বলা তো যায় না। এমনও কি হতে পারে না যে দেশের জনগণই আসলে চায় তারা ইসলামের অধীনে পরিচালিত হতে? শরিয়াই তাদের চূড়ান্ত আকাঙ্ক্ষা। কারণ তারা কথিত গণতন্ত্র, সেকুলারিজমের সমস্ত নোংরা অলিগলি, নির্যাতন, নিপীড়ন, লুটপাট কিংবা বিভিন্ন প্রভুদের মন রক্ষার খেলার খাতিরে দিন ইসলামের অবমাননা দেখে নিয়েছে। তারা প্রমাণ পেয়েছে মানুষের নিরাপত্তা কেবলমাত্র মানুষের রবের বিধান দ্বারাই আসতে পারে। আপনারা প্রগতিশীল যে মডেলের স্বপ্ন দেখেন, আপনাদের সেই মডেলকে এমনকি খুদ প্রগতিশীলরাই হাঁসঝেড়ো বানিয়ে দেয়। যে জামায়াতে ইসলামী খেলাফত চায় না, গণতন্ত্র চায়। জামাত ইসলামী খেলাফতের নীতির ভিত্তিতে একটা আধুনিক গণতান্ত্রিক রাষ্ট্র চায় বলে আমি ডক্টর কালিম, এটা তো পুরোপুরি হাঁসঝাড়ু হইল। আপনারা সেই মডেলকে কি করে জনগণের সামনে পেশ করবেন সাদিক? কিভাবে আশা করেন দিনকে ভালোবাসা কোটি কোটি জনতা আপনাদের হাঁসঝাড়ু মডেলের দেশ চালানো মেনে নিবে? তখন কি আপনার দাবি টিকবে? সাদিক কায়েম, আপনি কি জানেন না দিন রাতসমূহ আল্লাহ পরিবর্তন করেন? আপনি কি সাক্ষী নন মহিলা ফিরআউনকে আল্লাহ পরাস্ত করে বিতাড়িত করেছেন? আপনি কি জানেন না আল্লাহ এই ব্যাপারে অত্যন্ত পরাক্রমশালী যে তিনি চাইলে আপনাকে এবং আপনার আদর্শকে সমূলে পরিবর্তন করে এমন কাউকে নিয়ে আসবেন যিনি আল্লাহর আদর্শকেই উঁচু করে ধরবে এবং এই ব্যাপারে কাউকে পরোয়া করবে না। সাদিক কায়েম, আপনি ইতিহাসের সাক্ষী হতে পারতেন। আল্লাহ আপনাকে সুযোগ দিয়েছেন, এখন দেখার বিষয় আপনি আসলে কোন পথ বেছে নেন। যিনি আপনাকে সম্মান দিলেন তার পথ নাকি ভিন্ন কিছু? সুন্দর কিছু আয়াতের কথা মনে পড়ে গেল। هل أتى على الإنسان حين من الدهر لم يكن شيئا مذكورا إنا خلقنا الإنسان من نطفة أمشاج نبتليه فجعلناه سميعا بصيرا إنا هديناه السبيل إما شاكرا وإما كفورا। মানুষের উপর কি কালের এমন কোনো ক্ষণ আসেনি যখন সে উল্লেখযোগ্য কিছু ছিল না? আমি মানুষকে সৃষ্টি করেছি মিশ্র শুক্রবিন্দু থেকে। আমি তাকে পরীক্ষা করব, ফলে আমি তাকে বানিয়েছি শ্রবণ ও দৃষ্টিশক্তি সম্পন্ন। আমি তাকে পথ দেখিয়ে দিয়েছি। এরপর হয় সে কৃতজ্ঞ হবে, না হয় সে অকৃতজ্ঞ হবে। সূরা আত-তাহর 1-3। সাদিক কায়েম, আজ থেকে 100 বছর আগে আপনি কোথায় ছিলেন? আজ থেকে 100 বছর পরে আপনি কোথায় থাকবেন? আপনি যে জমিনে দাঁড়িয়ে এই কথাগুলো বললেন, না সে জমিন আপনার অনুগত? না যে পায়ে ভর দিয়ে, যে মুখ দিয়ে আপনি এই কথাগুলো বললেন, মায়ের গর্ভে সেগুলো আপনি আকৃতি দিয়েছিলেন? কিছুদিন আগ পর্যন্ত আপনারা নিজেদের গোপন রাখতেন। জমিন ছিল আপনাদের জন্য সংকীর্ণ। এরপরে আল্লাহ আপনাদের জন্য জমিনকে প্রশস্ত করে দিয়েছেন। সাদিক কায়েম,
এত এত স্থূল দুর্বলতা নিয়ে আপনি কিভাবে এমন কথা বলার দুঃসাহস দেখালেন? আল্লাহ কতই না সুন্দর বলেছেন, আর দুঃখ দুর্দশা স্পর্শ করার পর যদি আমি তাকে নিয়ামত আস্বাদন করাই, তাহলে সে অবশ্যই বলবে আমার থেকে বিপদ আপদ দূর হয়ে গেছে, আর সে হবে অতি উৎফুল্ল, অহংকারী। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقاتلوهم حتى لا تكون فتنة ويكون الدين كله لله। আমার জাতি, আজকে আমি বর্তমান প্রেক্ষাপটে যে ছাত্র আন্দোলন চলতেছে এবং এই পরিস্থিতিতে আমাদের কি করণীয়, কোরআন হাদিসের আলোকে আমরা কিভাবে ইসলাম কায়েম করবো সেই বিষয়ে আমরা কথা বলবো। তাহলে আমরা প্রথমে বুঝতে চেষ্টা করি যে ইসলাম এমন একটি ধর্ম যেখানে ইসলামের সমস্ত বিধিবিধান নির্দিষ্ট আছে। আপনি যদি নামাজ পড়েন, নামাজ আপনার কিভাবে পড়তে হবে সেটা নির্দিষ্ট। এখন যদি বলে যে সালাত অত দোয়া, তাইলে আমরা হাত তুলে দোয়া করে ফেললাম, তাইলে আমাদের সালাত আদা হয়ে গেল, এরকম না বিষয়টা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি যেভাবে সালাত পড়ছেন এবং তিনি যেভাবে আমাদেরকে নির্দেশ দিয়েছেন সেভাবে আমাদেরকে পড়তে হবে, তাইলে আমাদের সালাত আদায় হবে। এখন আমরা যদি ইসলাম প্রতিষ্ঠা করতে চাই, তাইলে আমাদের অবশ্যই দেখতে হবে যে ইসলাম প্রতিষ্ঠা করার ক্ষেত্রে আমাদের কি নির্দেশ দেওয়া হয়েছে। এখন আমরা যতই চেষ্টা করি না কেন, যদি সেটা কোরআন সুন্নাহর আলোকে না হয়, তাহলে আমরা বারবার ব্যর্থ হয়ে যাব। এই হিসেবে আমি বলতে পারি যে বর্তমানে যে এখন আবার ছাত্র আন্দোলন শুরু হয়েছে। এই যে আমরা বাংলার ইতিহাসে এবং বিশ্বের ইতিহাসে এত এত আন্দোলন দেখতেছি ইসলাম কায়েমের জন্য কিংবা ইনসাফ প্রতিষ্ঠা করার জন্য, কিন্তু এখন পর্যন্ত কখনো ইসলাম কায়েম এভাবে হইতেছে না। এবং আমরা দেখতেছি আমরা এক জায়গা থেকে উদ্ধার হয়ে অন্য জায়গায় কি আবার পতিত হইতেছি। হাদিসের ভাষ্যমতে যে মুমিনরা এক গর্তে দুইবার ধ্বংসিত হয় না, আমরা এক গর্তের মধ্যে ধ্বংসিত হয়ে আরেক গর্তের মধ্যে আবার ধ্বংসিত হইতেছে। এখন কি দুইবার না, বারবার আমরা ধ্বংসিত হইতেছি। তাহলে এখন আমাদের ইসলাম কিভাবে কায়েম করতে হবে এবং কোন কোন প্রেক্ষাপটে আমাদের আসতে হবে। অনেকে মনে করে যে আমরা তো বড় দল, আমাদের লোক বেশি, আমাদের ছাড়া ইসলাম কায়েম হবে না এবং আমরা সবকিছু বুঝি না। ভাই, ইসলাম কায়েম কখনো ব্যক্তির উপর নির্ভর করে না। ইসলাম কায়েম নির্ভর করে যে কারা আল্লাহর বিধান অনুযায়ী কারা চলতেছে তাদের উপরে। আব্দুল গাজী রহমুল্লাহ তিনি একটা কথা বলছিল, তিনি যখন বাইজেন্টাইন সাম্রাজ্যের সীমান্ত এলাকায় যাইতেছিল, তখন ওনার যে গোত্র ছিল, ওনার গোত্র তার সাথে অমত করছিল। তখন আব্দুল গাজী রহমুল্লাহ বলছিল যে যদি কেউ না যায়, আমি একা হইলেও সেখানে আমি যাব। মানে কি, সত্যের পক্ষে যারাই থাকবে তাদেরকে আল্লাহ সফলতা দান করবে। সেখানে সংখ্যা দেখবেন না, যে দেখবেন না কোন দলের সংখ্যা বেশি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা দেখবেন যে কারা আল্লাহর নিয়ম অনুযায়ী তারা চলতেছে। আমরা যদি বলি যে আমার ইসলাম কায়েম মুসলমানদের উপর নির্ভরশীল, এটাও ভুল কথা। ইতিহাস থেকে যদি আমরা শিক্ষা করি যে বাগদাদ ধ্বংস করছিল হালাকু খান, যে কোন তখন মুসলিমদের এমন ক্ষমতা ছিল না যে হালাকু খানকে শাস্তি দেওয়ার, কিন্তু সেই সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই মঙ্গলদের কাছ থেকে আল্লাহ এই হালাকু খানের প্রতিশোধ নিয়েছে। যে চেঙ্গিস খানের বড় ছেলে যে বারকে খান, সে ইসলাম গ্রহণ করছে এবং সে কি করছে, সে হালাকু খানকে শাস্তি দিচ্ছে। তাইলে এই যে দেখেন, তখন এখন যদি বলতো যে এই বাগদাদ ধ্বংস করেছে হালাকু খানকে আমরা শাস্তি দিব, কিন্তু মুসলমানদের সেই ক্ষমতা ছিল না। মুসলমানরা
সে অবস্থাও ছিল না। তাইলে এই যে ইসলাম কখনো মুসলিমদের উপর নির্ভর করে না, আল্লাহ যেভাবে ইচ্ছা করেন সেটার উপরে নির্ভর করবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেভাবে চান এবং যাদের মাধ্যমে চান তাদের মাধ্যমে ইসলাম প্রতিষ্ঠিত হবে, সেখানে সংখ্যার আধিক্য হোক বা না হোক। তাইলে এখন আমরা বুঝতে হবে, আমরা যত চেষ্টা করি না কেন সেটা যদি শরিয়ার ভিত্তিতে না হয় তাহলে আমরা কখনো ইসলাম কায়েম করতে পারবো না। সহজ কথা, শরিয়া প্রতিষ্ঠিত হবে শরিয়া সম্মত উপায়। তাইলে এখন আমরা কিভাবে শরিয়া প্রতিষ্ঠিত হবে, কিভাবে ইসলাম প্রতিষ্ঠিত হবে সে সম্পর্কে যদি আমরা বলি, কোরআনে কারিমে 4 নম্বর সূরা নিসার 59 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহা ওয়া আতিউর রাসূলা ওয়া আতিউর فإن تنازعتم في شيء فردوه إلى الله والرسول إن كنتم تؤمنون بالله واليوم الآخر ذلك خير وأحسن تأويلا। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছে যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদাররা, আতিউল্লাহ, তোমরা আল্লাহর আনুগত্য করো, আতিউর রাসূল, তোমরা রাসূলের আনুগত্য করো, ও উলিল আমরি মিনকুম, তোমরা শাসকদের আনুগত্য করো, মানে আমরা খলিফার আনুগত্য করব। তারপর বলতেছে যে তোমাদের মধ্যে যদি কোনো বিষয় মতবিরোধ ঘটে তাহলে সেই মতবিরোধের ফয়সালা দায়িত্ব আল্লাহ এবং আল্লাহর রাসূল। তাহলে আমরা এই যে গণতন্ত্রের মাধ্যমে ইসলাম কায়েম করার কথা যারা বলে, এবং আমরা যে বলি যে গণতন্ত্রের মাধ্যমে ইসলাম কায়েম কখনো সম্ভব না, সেটাই পাকিস্তানে হয় নাই, সেটা মিশরে হয় নাই, সেটা তুরস্কে হয় নাই, সেটা আলজেরিয়ায় হয় নাই, সেটা তিউনিসিয়ায় হয় নাই। তাইলে এখন আমরা বলি যে ইসলাম কায়েম হবে ইসলামী শরীয়তে এবং ইসলামী ফিকহের অনুসারে। তাইলে এখন এই মতবিরোধ যে আমাদের মধ্যে যে মতবিরোধ, যে অনেকে বলে ইসলাম কায়েম হবে গণতান্ত্রিক পদ্ধতিতে, এইভাবে আমরা নির্বাচনের মাধ্যমে ইসলাম কায়েম করবো, তাদেরকে আমরা বলি মিশরে যদি আজকে নির্বাচন দেয় আজকে মুসলিম ব্রাদারহুড ক্ষমতা হবে, পাকিস্তানে যদি আজকে নির্বাচন দেয় তাহলে আজকে তহরিকে ইনসাফ ক্ষমতায় যাবে। তাহলে এই যে অবস্থা, এর মাধ্যমে আমরা বুঝতে পারি যে এই নির্বাচন একটা ধোঁকা। ওরা আসলে পশ্চিমারা যাদেরকে চায় তাদেরকে তারা ক্ষমতায় বসাবে এবং যারা তাদের পা চাপতে পড়বে, তাদের গোলামি করবে, তাদেরকেই তারা ক্ষমতায় রাখবে এবং যে যত বেশি পা চাপবে তাকে তারা অগ্রাধিকার দেবে। আচ্ছা, তাহলে এখন ইসলাম কায়েম করার ক্ষেত্রে আমাদের অবশ্যই কোরআন সুন্নাহর পথ, নির্দেশিত পথে আমাদের যেতে হবে। এখন ইয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছে যে তোমাদের মধ্যে যদি কোনো মতবিরোধ ঘটে তাহলে সেই মতবিরোধের মীমাংসার দায়িত্ব আল্লাহ এবং আল্লাহর রাসূলের। এখন আল্লাহ এবং আল্লাহর রাসূল, এখন তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছে আমরা সমাধান পাবো না। তার মানে কি, আমরা কোরআন সুন্নাহ ইজমা কিয়াসের মাধ্যমে আমরা দেখো এখন, আর এই পদ্ধতিতে হবে সর্বোৎকৃষ্ট এবং এটা পরিণামও অনেক কল্যাণকর হবে। এখন দেখেন এই যে বিভিন্ন আরব বসন্ত এবং বিভিন্ন আন্দোলনে লক্ষ লক্ষ মুসলমানরা প্রাণ দিয়েছে, কিন্তু কখনো এই আন্দোলনের মাধ্যমে, এই গণতান্ত্রিক আন্দোলনের মাধ্যমে কখনো শরিয়া কায়েম করে না এবং বিভিন্ন দেশকে তারা ধ্বংস করে দিচ্ছে আরব বসন্তের নামে বিভিন্ন স্বৈরাচারী আন্দোলনের মাধ্যমে, কিন্তু কখনোই সেখানে ইসলাম কায়েম হয় না। তাহলে এটাই আল্লাহ বলতেছে যে আল্লাহর নির্দেশিত পথটাই হবে উত্তম এবং এটার পরিণামটাও অনেক ভালো হবে। এখন আমরা যদি ফিকহের মাসালা অনুযায়ী বুঝি যে কখনো যদি মুসলমানদের খলিফা না থাকে এবং মুসলিম সমাজে যদি শরিয়া কায়েম না থাকে, ইসলাম কায়েম না থাকে, তাহলে কি করবে? তখন মুসলমানরা একজন সামাজিকভাবে একজন খলিফার হাতে বায়াত গ্রহণ করবে এবং তার নেতৃত্বে আন্দোলন করার মাধ্যমে ইসলাম প্রতিষ্ঠা করবে। এটা হচ্ছে সহজ পদ্ধতি। এখন আমরা যদি বলি এনসিপি বলি যে ভাই আপনারা কি নির্বাচনের মাধ্যমে ক্ষমতা আসা সহজ মনে করেন না আন্দোলনের মাধ্যমে ক্ষমতা আসা সহজ মনে করেন, তাইলে এনসিপি বলবেন আমরা তো আন্দোলনের মাধ্যমে
ক্ষমতায় যাওয়া সহজ মনে করি। মানে কি, ইসলামে সহজ একটা পথ দিয়েছে, কিন্তু এই সহজ পথটাকে আমরা কঠিন করে ফেলছি। আমরা কি নির্বাচনে অংশগ্রহণ করি, নির্বাচনের মাধ্যমে আমরা চাই কি যে ক্ষমতায় যাওয়ার মাধ্যমে ইসলাম কায়েম করতে, কিন্তু এটা কখন হবে? আপনি যদি এই দোয়ানকে প্রশ্ন করেন যে আপনি তো অনেক বছর ধরে ক্ষমতা, 20 বছরে অধিক সময় ধরে, তাইলে এখন আপনি শরিয়া কায়েম করতে পারতেছেন না কেন? তখন বলবে যে এই দোকানে বলবে যে এভাবে শরিয়া কায়েম সম্ভব না। কোন হচ্ছে সংসদে বিরোধী দল থাকবে, তারপর যে 2/3 সংখ্যাগরিষ্ঠ লাগবে যে সংবিধান সংস্কার করার জন্য। কিন্তু আবার সংস্কার, একটা সংবিধান কি? ইসলামের কোনো সংবিধান, ইসলামের সংবিধান হচ্ছে কুরআন হাদিস। এখান থেকে যা এখানে শুধু একটাই কথা থাকবে যে সামাজিক বিচার রীতিনীতি সবকিছু পরিচালিত হবে কুরআন এবং সুন্নাহর আলোকে, এতটুকুই। আচ্ছা, তাহলে আমাদের অবশ্যই একজন খলিফা নির্বাচন করতে হবে সামাজিকভাবে, এবং তার নেতৃত্বে আমাদেরকে আন্দোলনের মাধ্যমে ইসলাম কায়েম করতে হবে। এটা হচ্ছে ইসলামের সঠিক পদ্ধতি। এই পদ্ধতির বাইরে যদি সকল মানুষ একত্রিত হয় তখন ইসলাম কায়েম হবে না। আবার এই পদ্ধতিতে যদি একজন মানুষ চেষ্টা করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার মাধ্যমে ইসলাম কায়েম করে দেখাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারিমে 8 নম্বর সূরা আনফালের 39 নম্বর আয়াতে বলেন, ওয়াকাতিলুহুম হাত্তা লা তাকুনা ফিতনাতু ওয়া ইয়াকুনা কুল্লুহু লিল্লাহ, যে তোমরা যুদ্ধ করতে থাকো যতক্ষণ পর্যন্ত না আল্লাহর জমিন থেকে ফিতনা নির্মূল না হয় এবং আল্লাহর দিন আল্লাহর জন্য নির্দিষ্ট না হয়। তাই এই আয়াতের আলোকে আমরা বলতে পারি যে যতক্ষণ পর্যন্ত না ডেমোক্রেসি, সোশ্যালিজম, ক্যাপিটালিজম, এই ফিতনাগুলা, সেকুলার এই ফিতনাগুলা যতক্ষণ পর্যন্ত নির্মূল লাভ করা হবে ততক্ষণ পর্যন্ত আমরা শরিয়া কায়েম করতে পারবো। এখন শরিয়া কায়েম হচ্ছে আমাদের প্রধান অগ্রাধিকার। এই যে আমরা যে প্রত্যেকদিন আমরা যদি খবরের কাগজ দেখি বিভিন্ন ধরনের অন্যায় অফিসার, এইগুলা দেখে দেখে আমরা ক্লান্ত হয়ে যেতেছি যে বাংলাদেশ একটা মুসলিম দেশ, এখানে এত অফিসার অনাচার হইতেছে, এগুলা কি আমরা কখনো এগুলা নির্মূল করতে পারতেছি না। এখন এগুলো নির্মূল কিভাবে হবে? আপনি যদি সঠিক পদ্ধতি ব্যবহার না করেন তাহলে কখনো এগুলো নির্মূল হবে না। এবং দিন দিন আপনি সমাধানের জন্য সমাধান খুঁজে আপনি মারা যাবেন, এইগুলো সমাধান কি, কিন্তু সমাধান আপনি পাবেন না। একমাত্র সমাধান হচ্ছে কুরআন হাদিস ইজমাকে। তাহলে আমাদের অবশ্যই ইসলাম কায়েম করতে হবে যাতে সমাজ থেকে যত অন্যায় অবিচার নির্মূল করা যায়। বেশি